বেদের মেয়ে তো 6 মাস সিনেমা হল হয়েছিল, 1700 সিনেমা হল হিট ছিল 6 মাস টানা, ঠিক আছে। এবং 6 মাস আগে হিট ওই 1700 সিনেমা হল কই? শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করে বেদের মেয়ে জ্যোৎস্না যে রেকর্ড করেছে, এটা প্রিয়তমা কেন আমার মনে হয় গত 10 বছরের মধ্যে যতগুলো সুপারহিট সিনেমা হয়েছে সবগুলোর টাকা একত্রিত করলো বেদের মেয়ে জ্যোৎস্নার কাছে যাবে না। জ্যোৎস্না, তারপরে অনেকে বলে যে এই ছবি ওই ডেকে গেছে, না এটা ফালতু ভুয়া। বেদের মেয়ে জ্যোৎস্না 6 মাস সিনেমা হল হয়েছিল, 1700 সিনেমা হল হিট ছিল 6 মাস টানা, ঠিক আছে। এবং 6 মাস আগে হিট ওই 1700 সিনেমা হল কই? 70টা 80টা 150-60টা হলে এত সহজ? এটা এগুলা পাবলিককে একটা ধোকা দেওয়া, ঠিক আছে। এটা ফালতামি। কিছু ইউটিউবার আছে, উঠিয়ে আসতে হলে কামাইতে হলে তোমার 3 মাস সময় লাগবে যদি 20 কোটি টাকা কামাইতে চায়। হ্যাঁ, সবাই 1 মাস হয়েছে কিনা যায় না, তারপরে এখন তো সেল অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই, যে অবস্থা। তো আগে চালানটা উঠায় নেই। তুই কেউ যদি বলে যে কেউ যদি বলে যে আমার বাজেট 3 কোটি টাকা, তাহলে আমি বলবো চালানো হবে। কেউ যদি বলে যে আমার বাজেট 1.5 কোটি টাকা, তাহলে বাবু চালানো। এগুলো যে প্রেস্টিজ, মান সম্মান বাঁচাইতে হবে, ঠিক আছে। এগুলো তো আমার প্রেস্টিজ, মান সম্মান, ঠিক আছে। আর কিছু ইউটিউবার তো আছে যারা তাদের ভিউর জন্য ঠাড়া ভাঙা মিথ্যা কথাগুলো বলে, এবং এই মিথ্যা কথা বলে তারা আল্লাহর কাছে গুনাহগার হয়, মানুষকেও বিভিন্নভাবে বিভ্রান্ত করে, ঠিক আছে। মানুষ তো মনে করে যে আসলেই সত্য, কিন্তু তারা 2 টাকার জন্য 3 টাকার জন্য তারা এই মিথ্যা কথাগুলো বলতেছে। এটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে একসময় শাস্তি দিবেই। কারণ মিথ্যা কথা তুমি একবার বলো, 2বার বলো, বারবার তুমি খালি মিথ্যা কথাই বলতে থাকো প্রুফ ছাড়া, এটা বলা ঠিক না। এখন যদি বলা হয়, যেমন আমি ব্যক্তিগতভাবে বেদের মেয়ে জ্যোৎস্নার প্রযোজক যিনি ছিলেন মতিউর রহমান পানু ভাই, আমার বয়স অনেক সিনিয়র হলো, আমরা বন্ধুর মতো চলতাম, বা সালাদুল ভাইয়ের মতো চলতাম। তার কাছ থেকে তো আমি বেদের মেয়ে জ্যোৎস্না রিয়েল কত টাকার মতো আসছে সেটা আমি শুনেছি। বেদের মেয়ে জ্যোৎস্না 88 বা 89 দিকে মুক্তি পেয়েছিল, 89 সালে যদি একটি সিনেমা 24 কোটি টাকা বিজনেস করে থাকে, যখন গোল্ডের ভরি ছিল হয়তো বা 4,000 টাকা, আমরা গোল্ড দিয়ে যদি বিশ্ববাজারে মানে কি বলে মূল্যায়ন করি, ডলার দিয়ে গোল্ড দিয়ে, তাহলে 4,000 টাকার সেই ভরি গোল্ডের বর্তমান মূল্য কত? তো সেই বিবেচনায় ওই সময়ের 24 কোটি টাকার গোল্ড যদি কিনে রাখা হইতো, আজকের তার বাজার মূল্য কত হতো? এছাড়াও বেদের মেয়ে জ্যোৎস্নার সেই সময় কিন্তু অনলাইন ভার্সন ছিল না, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করতো, সিনেপ্লেক্স ছিল না। শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করে বেদের মেয়ে জ্যোৎস্না যে রেকর্ড করেছে, এটা প্রিয়তমা কেন আমার মনে হয় গত 10 বছরের মধ্যে যতগুলো সুপারহিট সিনেমা হয়েছে সবগুলোর টাকা একত্রিত করলো বেদের মেয়ে জ্যোৎস্নার কাছে যাবে না। তো এইসব বুলি দিয়ে তো লাভ নাই, ঠিক আছে। একটা প্রচারের স্টান্টবাজি হইতে পারে, কিন্তু এমন অসম্ভব বাস্তব কথা কেন বলবো যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে এক্সিট করছে? এগুলো একেবারেই অবিশ্বাস্য, ফালতু কথা।